বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন ৬০ বছরের এক বৃদ্ধা। মর্মান্তিক এই ঘটনা তেলিয়ামুড়ার করুইলং শিশুবিহার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। করুইলং শিশুবিহার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ৬০ বছরের স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্বামী দেখার জন্য এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তিনি অল্পেতে বেঁচে যান। কারেন্টে লাগছে। কি নাম ওনার? বাসনা দেবনাথ। আপনার কি হয়? কেমন বয়স? কোন জায়গায় বাড়ি? কেমনি হয়েছে ঘটনাটা? কারেন্ট গেছে ওরা বাড়ি, তো বাড়ির কোনো সুখ নাই, আমিও নাই, ছেলেরা বাড়ি না। ওই কারেন্ট তারও ধরে লাড়া দিতে গেছে নাকি তার তারপর আপনারা বউ আমার ফোন করছে, মা জানি কই পাইতেছি না, ওই কলের সাইডে ইয়ে পড়ে দিয়েছে তার বাড়ির পেছনে, মানে কল বাড়ির কেন্দ্র তো ওইখানে কল এখানে তারটা চলা। তারপরে আমি আমার ফোন করছি, আমি আইসি পাইতেছি না, দেখতেছি। আমি তো ইলেকট্রিন দেখছি, ইলেকট্রিনে তো নামে নাতে আইসব করে। তো আমি গেছি ইলেকট্রিন দেখলাম, এখন কল দেখলাম, এমনি কিন্তু কাপড়টা দেখা গেছে হঠাৎ থেকে করে দিয়েছে। তাড়াতাড়ি কাছে দৌড়ছি, আমি আমার বাড়ি মারছি, তখন আমি ফট করে সারি সারি কি দিল, এখন দিয়ে তারটা পিঠে পিঠে হাতের দিকে লাগিয়েছে, এখন পুরো টান দিচ্ছি তারটারে, তারটা সে কথা দৌড়ছি, তাড়াতাড়ি পুরো করে। মহিলার স্বামী চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃতদেহ ময়না তদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতালে কর্তৃপক্ষ ময়না তদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। একটু আগে আমি খবর পেলাম, আমাকে ফোন করে জানালো যে আমার ওয়ার্ড করুইলং 2 নম্বর ওয়ার্ডে রাখাল দেবনাথের স্ত্রী বাসনা দেবনাথ উনি কারেন্টের শর্ট খেয়েছেন। আমি জানতাম না উনি নেই আর, কিন্তু এখানে এসে দেখি যে উনি আর নেই। শুনতে পেলাম উনি সন্ধ্যাবেলায় বাড়িতে আলো জ্বলছে না, দেখার জন্য উনি হয়তো গিয়ে ঘরের পেছনের গিয়ে হয়তো কারেন্টের তারে বোধ উনি লাড়াচ্ছিলেন, কিন্তু যখন ধরলেন সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন, আর শেষ রক্ষা করা যায়নি। ওনার স্বামী গিয়েছিলেন বাঁচাতে, ওনাকেও বিদ্যুৎ ছোবল মারে, কিন্তু ভাগ্যিস উনি বেরিয়ে এসছেন, তারটাকে টেনে প্লাগ থেকে সারিয়ে নিয়েছেন, যে কারণে উনি রক্ষা পেয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, ওনার স্ত্রী প্রয়াত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬০ বছরের বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই করুইলং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।